আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। স্নোবল কাস্টার্ড ডেজার্ট হিসেবে খেতে খুব ভালো লাগে, আবার বানানোও যায় অল্প সময়। যারা ঝটপট ডেজার্ট তৈরি করতে পছন্দ করেন, আজকের এই স্নোবল কাস্টার্ড রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। এটা একটা ভিন্নধর্মী কাস্টার্ড। সচরাচর আমরা যেভাবে কাস্টার্ড তৈরি করে থাকি তার থেকে একটু ভিন্নভাবে তৈরি করতে হয়। এটা খেতেও কিন্তু ভীষণ মজার। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। একটা মিক্সিং বলে 2টা ডিম নিয়েছি, তার কুসুম দুটাকে আলাদা করে নিয়েছি আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি, পরে ব্যবহার করব। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাফ কাপও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তাছাড়াও এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমার চামচটা হাফ চামচের পরিমাণ, তার জন্য আমি 2 চামচ দিয়েছি, 2বার দিলে 1 চামচ হবে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আমি এখানে টোটাল 1 লিটার দুধ ব্যবহার করব। 1 কাপ আমি ডিমের সাথে মিশিয়েছি, বাকি এইটুকু আমি পাতিলে নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন ডিমের মিশ্রণটাকে আমি বাকি দুধটুকুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন, দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু ডিমের মিশ্রণটাকে মেশাতে হবে। ডিমের মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে চুলায় বসিয়ে মিডিয়াম টু হাই হিটে জাল করব। জাল করার সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে, কারণ নাড়া বন্ধ করলে ডিমটা জায়গায় জায়গায় লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ জাল করতে করতে কালারটাও হলদে ভাব চলে আসবে আর এটাও একটু ঘন ভাব চলে আসবে। চামচের পেছনের সাইডটা দেখেন, এটা কিন্তু একটা ঘন আবরণ দিয়ে কোট হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। তো বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন চলে যাব স্নোবলের জন্য স্নো তৈরি করতে। ডিমের যে সাদা অংশটাকে আলাদা করে রেখেছিলাম, ওইটাকে এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবো। তো এক সময় দেখবেন ডিমের সাদা অংশটাতে কোনো লিকুইড ভাব নেই, পুরোটাই ফোম হয়ে গেছে। তো আমি মেজারমেন্ট কাপ সেটের যে 1 টেবিল চামচ আছে ওইটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ফোম থেকে একটু একটু অংশ নিয়ে কাস্টার্ডের উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটা চামচের সাহায্য নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো স্নোবল কাস্টার্ডের উপরে দিয়ে দিব। আর একটু এবড়ো থেবড়ো হলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো কিন্তু ফুলে কিছুক্ষণ পরে দ্বিগুণ হয়ে যাবে, তাই আপনাকে বুঝিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে জাল দিব 2 থেকে 3 মিনিট। তো দেখুন 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে স্নোগুলো কিন্তু ফুলে উঠেছে। আর এখন আমি প্যানের হাতলটা ধরে এভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চামচ দিয়ে নাড়ানো যাবে না, এতে করে স্নোগুলো ভেঙে যেতে পারে। এখন আবারও ঢাকনা দিয়ে আমি আরও অপেক্ষা করব 2 মিনিট। তো দেখুন আমার স্নোবলগুলো হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 4 রকমের ফ্রুটস নিয়েছি। আমি এখানে কলা, কালো আঙ্গুর, অ্যাপেল আর আনার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস নিতে পারেন। সব কিছু মিলিয়ে এখানে প্রায় 2 কাপের মতো হবে। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে এখন ঠান্ডা করা কাস্টার্ডটা আমি ঢেলে দিব। এবার কাস্টার্ডগুলো আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, তা না হলে স্নোগুলো ভেঙে যেতে পারে। এখন উপরে কিছুটা আনার দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারবেন। আর কাস্টার্ডের ভিতরে যে স্নোবলগুলো আছে ওইগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মনে হয় স্পঞ্জ মিষ্টি খেতে যেমন লাগে ঠিক ওই রকমই লাগে। তা আপনারাও ট্রাই করে দেখবেন।
এই কাস্টার্ডটা আপনারা চাইলে রোজার মধ্যেও খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার চাইলে ঈদের আগের রাত্রেও তৈরি করতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।